দেন ক্যামেরা তো ধরতে না না ভালো করে লাইট সারান দিতে না আমরা বড় দিয়ে আমি দেখে ধরেন ইনকিউবেটর ভিতরে কত চাইছে মাশাআল্লাহ এই দেখেন কোয়েল পাখির ডিম ফুটেছে আরো বাকি আছে পাশাপাশি মুরগিরও বাচ্চা আছে আপনারা দেখেন সিস্টেমগুলো কিভাবে কোয়েল পাখির ডিম ফুটানো হয় দেখেন না কেন দেখাইতেছে না জুম করে দেখাচ্ছি ইনকিউবেটর থেকে বাচ্চা আল্লাহর মতো খুব ভালো রেট হয়েছে প্রায় আশা করা যায় যে আপনার 90% মতো রেট হয়েছে কিন্তু আপনারা যদি শিখতে চান যে 90% রেট কীভাবে ইনকিউবেটর ডিম দিয়ে আনবেন এই ফর্মুলা যদি জানতে চান তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন নিচে বললে কিন্তু পাওয়া দেখা নেন পুষ্ট করে মারি কিছু খুব ভালো রেট আছে কত সংগ্রাম করে বার হয় দুনিয়ার এটা দেখতে লাগছে আলোটা সংগ্রাম করে কত বছর করে মারা বার করলে আমার এমন একটা মেশিন বানাই দেবেন কতটা বানাই দেবেন আমার খাওয়ানোর লেগে আর টুকটাক পালানোর লেগে এই মেশিন কত মানছে বানায় বুঝছেন কিন্তু রেট ভালো হয় না আমি প্রথম হইতে এটা কেনার পরে বুঝছেন আমার রেটে তো কত জানেন কত 100 ডিম দিলে 10 টাকা সরেন এটা আমি যদি গবেষণা করছি কী কী ঘাটতি আছে এই ঘাটতিগুলো বিলাপ পরে এটার মধ্যে আরো 5,000 টাকা খরচ করছি ভিডিও শেষ দেখুন আল্লাহর রহমতে খুব ভালো রেট আসছে আপনার ইনকিউবেটর হইতে আমি এই জায়গায় প্রায় কত ডিম হবে আনুমানিক 200 মতো হবে
তবে আশা করা যায় যে এরকম বাচ্চার হার 90% থেকে 95% রেট আসছে। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আল্লাহ তাআলা খুব ভালো রেট দিয়েছেন বাচ্চা ইনকিউবেটরে। যে আজকে বাচ্চার বয়স মাত্র যে 0 দিন, এখনো গা শুকায়নি ভালোভাবে দেখুন। এটি আজকে 24 ঘন্টা পর্যন্ত কোনো খাবার দেওয়া লাগে না। আপনি কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কোয়াল পাখি এবং যে কোনো বাচ্চাদের ক্ষেত্রে একটা জিনিস ভালোভাবে স্মরণ রাখবেন যে বাচ্চা ফুটার 24 ঘন্টা পর্যন্ত কোনো রকমের কোনো খাবার দিবেন না। তারপর 24 ঘন্টা পর থেকে শুধু পানি দিবেন, লেবুর রস, তারপরে লাইসোমিন, তারপর ভিটামিন সি যত পরিমাণ দেওয়া যায় এরকম দিয়ে এটা রেখে দিবেন। এই সময় শুধু বাচ্চারা তাপ নিবে এবং পর্যাপ্ত পরিমাণ তাপের ব্যবস্থা রাখবেন। দেখুন তাপের জন্য আমি অটো কন্ট্রোলার ব্যবহার করেছি। এই জায়গায় অটো কন্ট্রোলার দেওয়া ছিল 35, আর 35 থেকে 2, এখন অটোটা বাড়াই দিতে হবে, যেহেতু এখন বাচ্চাটার নতুন বয়স, সেজন্য অটোটা আমার 37 করে দিতে হবে। হ্যাঁ, আমি দেখুন 37 করে দিচ্ছি। 37 থেকে 37.2 করে দিতে হবে। হ্যাঁ, যেহেতু যা 35 ছিল আমি 37.2 করে দিই, তাহলে এটা সবসময় 35 থেকে 37-এর ভিতরে যে এটা কন্ট্রোল করে দিবে। হ্যাঁ, দেখুন কীভাবে সেট আপ করে দিচ্ছি এবং অটোভাবে এটা করে দিতে হবে, নতুবা দেখা যায় বাচ্চা টিকানোর জন্য খুবই ডেঞ্জারাস ব্যাপার। এটা বাচ্চা সাধারণত টিকানো যায় না, আর কোয়াল পাখিকে বাচ্চা টিকাতে খুবই ট্রাপ ব্যাপার। এই জন্য আপনারা কিন্তু ভালোভাবে, অবশ্যই ভালোভাবে দক্ষ হয়ে এবং এক্সপিরিয়েন্স হয়েই তারপর সামনের দিকে অগ্রসর হবেন। এই সময় কিন্তু তাপ পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, কোনো রকমের তাপ কাটসিপ হলে কিন্তু খুব ডেঞ্জারাস হবে। এবং আর্দ্রতা দেখুন কত আছে, যে আর্দ্রতাটা আছে 54, আর্দ্রতাটা 40-এর নাগাদ থাকলে চলবে, তবে অটো কমে যাবে, যেহেতু এখন গাটা অনেক ভিজা, সেজন্য আর্দ্রতাটা একটু বেশি দেখাচ্ছে। তবে দেখুন এই জায়গায় 30, এই জায়গায় 31 সেম রয়েছে, দুটোটা যে আর্দ্রতা এবং সেলসিয়াস মিটার দুটোটা দেখাচ্ছে। ওকে, তো এই ছিল মোটামুটি যে ইনকিউবেটর থেকে কীভাবে ডিমগুলো বাইর করলাম এবং দেখালাম আপনাদেরকে। দেখুন আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সাদা অনেকগুলো বাচ্চা হয়েছে, তবে সাদা বীজগুলো কিন্তু খুব অরিজিনাল, কারণ আমি এই জায়গায় যখন সাদা যে কোয়াল পাখিগুলো ছিল আপনার জাপানি, সেটার মধ্যে আমি সিলেক্ট করে আলাদা রেখে দিয়েছি, যাতে পুরুষও সাদা এবং মহিলাও সাদা। যদি এরকমের আপনাদের, আমি এটা অন্য সময় শেয়ার করে দিব আপনাদের সাথে। দেখুন আলহামদুলিল্লাহ খুব ভালো পর্যায়ে এটা আসছে, খুব ভালো। শুক্রিয়া আল্লাহ তাআলা, অনেক শুক্রিয়া। তো এ ছিল আজকের মতো মোটামুটি ইনকিউবেটরের একটু প্রাথমিক ধারণা। তবে সাথেই থাকবেন, আর সাথে থাকতে হলে আপনারা কী করতে হয় সেটা ভালো জানেন। তো সেজন্য বলবো যে দেখুন আমি 2 সাইডে 2টা পাখা লাগিয়ে দিয়েছি। যখন এই জায়গায় আপনার তাপমাত্রা বেড়ে যাবে এবং আর্দ্রতা বেড়ে যাবে, তখন এটা অটো কন্ট্রোল করে বাহির করে দেবেন। এটা কীভাবে সেট আপ করেছে সেটা আপনাদেরকে দেখাবো। এটা আমি নিজে হাতে বানিয়েছি, এটা কিন্তু আপনারা অন্য জায়গায় কিনতে পাবেন না। কারণ এই জায়গায় আমরা অনেক সময় ভুল করি, কোয়েল পাখির বাচ্চা যখন বেরোয় তখন সরাসরি আমরা বুটারে নিয়ে দিই। আসলে বুটারে দিলে চলে, কিন্তু সেই ক্ষেত্রে বুটারও দিলে অষ্টক্ষণ 24 ঘন্টা একজন লোক ওই জায়গায় সেট আপ থাকতে হবে। আর যদি দেখা যায় আপনি বুটারও রেখে চলে আসতেন, তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে মারা যাবে, তাপমাত্রা যদি কমে যায় তাহলেও মারা যাবে। অটো কন্ট্রোলার ব্যবহার করতে হবে। যাই হোক, এ ছিল আজকের মতো আলোচনা। সকলের খামারি সুস্থ